السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. সম্মানিত দর্শক শ্রোতা, দূরের এবং কাছের যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে ভিডিওতে আসার আমার একটা লক্ষ্য হচ্ছে, আজকে আমি আলোচনা করব যে জাদুর মাধ্যমে গর্ভের সন্তান কিভাবে হত্যা করা হয়, কিংবা গর্ভের সন্তান হত্যা করার জাদু যে করা হয়, এই লক্ষণগুলো আমরা কিভাবে বুঝবো যে কাউকে জাদু করা হয়েছে তার গর্ভের সন্তানকে নষ্ট করার জন্য, হত্যা করার জন্য, তার বন্ধ্যাত্বের জন্য। তো আমরা বাংলাদেশে থেকে প্রায় পৃথিবীতে, বাংলাদেশ কিংবা সারা পৃথিবীতে অসংখ্য মহিলা পুরুষ আমরা বন্ধ্যাত্বের রোগে ভুগছি। এই বন্ধ্যাত্বের রোগের পিছনে শারীরিক কারণ তো আছে, তারপরে আছে জিনের কারণ, তারপরে আছে জাদুর কারণ। তো জাদুর কারণে অনেক সময় আমরা বন্ধ্যাত্ব রোগে আক্রান্ত হয়ে থাকি। অনেক সময় দেখা যায় যে আমাদের নিজের লোকের মধ্যে সম্পত্তির লোভে কিংবা আরো ক্রোধের বশবর্তী হয়ে, হিংসার বশবর্তী হয়ে, কিংবা অন্য যে কোনো কারণে আমরা এই জাদুগুলো আক্রান্ত হয়ে থাকি, আমাদেরকে জাদু করা হয়ে থাকে। তো এই জাদুগুলো আমাদেরকে করলে আমাদের মধ্যে কি কি সিমটম দেখা দেবে, যাতে আমরা বুঝতে পারবো যে আমাদেরকে গর্ভের সন্তান হত্যার বা আমাদেরকে বন্ধ্যাত্বের জাদু করা হয়েছে, সেই লক্ষণগুলো বিষয়ে আমি আজকে সংক্ষেপে আলোচনা করবো ইনশাআল্লাহুল আজিজ। তো আমি প্রথমে বলতে চাচ্ছি যে গর্ভের সন্তান হত্যার জন্য প্রথম নম্বর যে সিমটমটা দেখা যাবে হত্যা করার জন্য যদি কেউ জাদু করে, তাহলে সেটা হচ্ছে অকাল গর্ভপাত। অকালই গর্ভপাত হয়ে যাবে। দেখা যাবে যে গর্ভের সন্তান এসেছে, কিন্তু 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ কিংবা 2 মাস 3 মাসের মধ্যেই গর্ভপাত হয়ে যাবে, মিসক্যারেজ হয়ে যাবে। এটা মিসক্যারেজ হতে হতে রিকারেন্টও হতে পারে, রিকারেন্ট মিসক্যারেজ হতে পারে। তো গর্ভপাত হওয়া এটা একটা অন্যতম লক্ষণ এই জাদু করার। গর্ভের সন্তান হত্যা করার বা জাদু করার এটা একটা অন্যতম লক্ষণ। দেখবেন যে গর্ভের সন্তান এসেছে, কিন্তু 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস পর্যন্ত বা 2.5 মাস পর্যন্ত এটা স্থায়ী হয়, হওয়ার পরে আবার এটা নষ্ট হয়ে যায়। তাহলে বুঝতে হবে যে এখানে গর্ভ সন্তান নষ্ট করার জাদু করা হয়ে থাকতে পারে। নাম্বার 2, মাথায় প্রচন্ড পরিমাণে ব্যথা থাকবে। মাথায় প্রচন্ড পরিমাণে ব্যথা থাকবে, যে ব্যথা মনে হবে যে আসলে কোনো ঔষধপত্র দিয়ে কাজ হচ্ছে না। এই ব্যথাটা এমন পরিমাণ হবে যেটা খুব তীক্ষ্ণ, অসহ্যকর এবং খুব বাজে একটা ব্যথা থাকবে। এবং এই ব্যথাটা অনেক সময় হালকা হালকাও থাকতে পারে। তো এই ব্যথাটা বিশেষ করে আমরা বুঝতে পারবো সারা দিনের মধ্যে আসরের সলাত বা আসরের নামাজের সময় থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই ব্যথাটা বেশি থাকতে পারে। সারাদিনেও থাকতে পারে, বাট আসর থেকে নিয়ে শুরু করে মাগরিব পর্যন্ত এই ব্যথাটা বেশি অনুভূত হতে পারে। নাম্বার 3, বুকে অকারণে বুকে চাপ চাপ লাগবে। অকারণে বুকে চাপ চাপ লাগবে। যদি এরকম মনে হয় তাহলে বুঝতে হবে যে হয়তো বা গর্ভের সন্তান নষ্টের জাদু করা হয়েছে। তারপরে জরায়ুতে প্রচুর পরিমাণে ব্যথা হবে। জরায়ুতে প্রচুর পরিমাণে ব্যথা অনুভব হবে। অকারণে জরায়ুতে প্রচুর পরিমাণে ব্যথা হতে পারে। তারপর পরের যে সিমটমটা সেটা হচ্ছে যে পিরিয়ড চলাকালীন সময় অসহ্য ব্যথা হবে। মনে হবে নাভির নিচ থেকে জরায়ুর ভিতর দিয়ে পুরো নার্ভুরিগুলো বেরিয়ে চলে যাবে। এরকম অনেক সময় ব্যথা অনুভব হবে। পেশাব করতে গেলে মনে হচ্ছে যে জরায়ুটা ছিঁড়ে পড়ে যাবে, এরকম অনুভব হতে পারে। তারপর মনে হবে যে জরায়ুতে মনে হচ্ছে যে পোকা বা পিঁপড়ার মতো পিলপিল পিলপিল করছে, বা হাঁটছে কিছু, কোনো পোকা পিঁপড়া এরকম কিছু হাঁটছে, অহেতুক সুরসুরি মনে হবে। 7 নম্বরে তলপেটে প্রচন্ড ব্যথা তো থাকবে। 8 নম্বরে ভীতিকর স্বপ্ন দেখবে। ঘুমালে, রাত্রে বা দিনে যে কোনো সময় ঘুমাইলে সে ভীতিকর স্বপ্ন দেখে ভয় পাবে। অপরিচিত ব্যক্তির সাথে যৌন হয়রানির শিকার হবে সে ঘুমের মধ্যে। দেখবে যে অপরিচিত ব্যক্তি কিংবা তার নিজের আত্মীয় স্বজনের আকৃতি ধরে এসে কেউ তার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করছে। তারপরে পরের নম্বর সিমটম হচ্ছে সব সময় দেখা যাবে যে বমি বমি ভাব হচ্ছে। বমি বমি ভাব হচ্ছে, অল টাইম খাওয়ার জন্য তাকে বলা হচ্ছে, সে খেতে পারছে না। খাইতে গেলেই বমি বমি ভাব, কিংবা এমনিতে অন্য সময় বমি বমি ভাব, অনেক সময় বমি হয়েও যায়। তো এটা একটা অন্যতম সিমটম। তারপর দিন দিন শরীর ওজন কমে যাবে, শুকে যাবে। এমনভাবে শুকে যাবে মানুষ দেখে মনে করবে আর কি খায় না নাকি, এমনভাবে শুকে যাবে, আর মনে হবে যে অনেক রোগা মানুষ। এটা হচ্ছে গর্ভের সন্তান নষ্ট করার জাদুর অন্যতম একটা কারণ। সে আস্তে 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 শুকে যাবে। তারপরে পুরুষ হলে তার যৌন শক্তি কমে যাবে।
পুরুষ হলে তার যৌন শক্তি কমে যাবে। তারপর মেডিকেল টেস্টে কোনো রকমের সমস্যা দেখা দেবে না, মেডিকেল টেস্টে কোনো সমস্যা দেখা দেবে না। এখানে দেখা যাবে যে তার থাইরয়েড ঠিক আছে, থাইরয়েডের টেস্ট করা হয়েছে ঠিক আছে, তারপর তার পিসিওডি বা পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এ ধরনের রোগ যেটা আছে মহিলাদের জরায়িত হয়, এই সমস্যা নেই। তারপর হচ্ছে থাইরয়েডের সমস্যা নেই। তারপর হচ্ছে আপনার হরমোনাল ইমব্যালেন্স নাই, হরমোন সব ঠিক আছে। তো প্রত্যেকটা জিনিস ঠিক থাকার পরেও গর্ভে সন্তান আসছে না, এই লক্ষণগুলো যদি থাকে, পুরো লক্ষণগুলো যদি থাকে একটা মানুষের মধ্যে, পুরুষ অথবা মহিলার মধ্যে, তাহলে বুঝতে হবে তাকে গর্ভের সন্তান নষ্ট করার জন্য জাদু করা হয়েছে। তো এটা কেউ জাদুর মাধ্যমে এরকম হতে পারে, কিংবা কেউ জিনের মাধ্যমে আক্রান্ত হওয়ার কারণে এরকম হতে পারে। দেখা গেছে যে কোনো পুরুষকে কিংবা কোনো পুরুষকে যদি কোনো মহিলা জিন ভালোবেসে থাকে, কিংবা কোনো মহিলাকে যদি বা কোনো মেয়েকে যদি কোনো পুরুষ জিন ভালোবেসে থাকে, তাহলে ওদের মধ্যে হিংসাত্মক মনোভাব কিংবা যে কোনো কারণে ওরা গর্ভের সন্তান আসতে দেবে না। তো এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই ধরনের যদি সিমটম থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে দেখা যাচ্ছে যে আমাদের মেডিকেল সায়েন্সে এই ধরনের কোনো কজ খুঁজে পাওয়া যাচ্ছে না যে গর্ভের সন্তান কেন নষ্ট হয়ে যাচ্ছে, কিংবা বাচ্চা কেন আসছে না, ইনফার্টিলিটি কেন হচ্ছে, এটার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। যখন খুঁজে পাওয়া যাবে না, তখন এই সিমটমগুলো মেলাতে হবে। যে এই সিমটমগুলো যদি থাকে তাহলে বুঝতে হবে অবশ্যই জাদু কিংবা জিনের আলামত রয়েছে। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অভিজ্ঞ কোরআন এবং সুন্নার আমলকারী, সহি সুন্না কোরআন এর আমলকারী কোনো রাকির কাছে যোগাযোগ করে তাদের কাছ থেকে রুকিয়া এবং ট্রিটমেন্ট, অনেক সময় ওষুধও দেওয়া লাগতে পারে। এটা বিভিন্ন ধরনের ওষুধ থাকতে পারে, যেমন অনেকে হোমিও, আয়ুর্বেদিক, ইউরেনি এ ধরনের ঔষধ সহ তাদেরকে রুকিয়ে দিয়ে থাকেন। ইনশাল্লাহ এরকম যদি করে তাহলে অনেক ভালো রেজাল্ট আসে। অনেক সময় অনেক বাচ্চা আসে, আলহামদুলিল্লাহ অনেক মানুষের বাচ্চা আসছে ইনশাল্লাহ। আল্লাহ পাকের ফজলে আপনারা যদি ভালোভাবে ট্রিটমেন্ট পান, যদি কোনো অভিজ্ঞ ভালো কোরআন সুন্নাহর রাখি পান, তাহলে ট্রিটমেন্ট করবেন ইনশাল্লাহ, আল্লাহ আপনাদেরকে সাকসেসফুল করবেন। তো আজকে এই পর্যন্তই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।